আমরা যে আকীদায় বিশ্বাসী, আমরা মিলাদুন নবী করি, আমরা আমার নবীর মহব্বতের কথা বলি, আহলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের নিসবত, ইসালে সওয়াব, উরস করি, শবে বরাত করি, শবে কদর করি, শবে মেরাজ করি, যা কিছু আমরা করি, আমরা মাযহাব অনুসরণ করি, আমরা তরিকত নিয়ে চলি, যা কিছু আমরা করি, আপনি যদি আজকে এই মুহূর্তে একটা প্লেন নিয়ে আমেরিকা শেষ করে নর্থ আমেরিকাতে চলে যান, সেদিকে ঘুরে এসে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, ইউরোপ, আরব সবকিছু ঘুরে এসে বাংলাদেশে আসেন, এখনো পর্যন্ত পৃথিবীর 90% মুসলমান এই আকীদায় বিশ্বাস। এখনো পর্যন্ত পৃথিবীর 90% মুসলমান এই আকীদার মধ্যে শবে বরাত করে, মিলাদুন নবীও করে, ইসালে সওয়াবও করে, উরসে পাকও করে। কিন্তু এই কারণে আমাদেরকে নিয়ে একটা গবেষণা হয়েছে, কারণ বর্তমানে মাঠে শুধু ইসলাম, মাঠে কে? ইসলাম। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, চেষ্টা করে দেখা হয়েছে গবেষণা করে যে মুসলমানদের হৃদয়ে রাজত্ব কার, মুসলমানদের হৃদয়ে রাজত্ব কার। গবেষণা করে বের করা হয়েছে মুসলমানদের হৃদয়ে রাজত্ব করে মদিনা শরীফের সবুজ গম্বুজ, মদিনায়ে পাকে সবুজ গম্বুজ। আল্লামা ইকবাল বলছেন, ये फाका कश जो मौत से डरता नहीं जरा, रूह मोहम्मद उसकी बदन से निकाल दे। तो मुसलमान गरीब होते पारे, मुसलमान कमजोर होते पारे, मुसलमान अनेक किछु होते पारे, किन्तु एखोनो पर्यन्त मदिनाये पाक থেকে একটা আযান যদি শোনা যায়, আফ্রিকার জঙ্গলের মুসলমানও ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে যাবে। এখন যেই ষড়যন্ত্র করা হয়েছে সেটা হচ্ছে যেই কোনো ভাবেই হোক মুসলমানের নতুন প্রজন্ম থেকে আমার নবীর ইশক মহব্বত টেনে বের করতে হবে, সবুজ গম্বুজকে বের করতে হবে। এখন সবুজ গম্বুজকে বের করতে হলে কিভাবে করব? আপনি যেন তেন নাম দিয়ে করা যাবে না। তাহলে একটা মুভমেন্ট চালানো হয়েছে, তাওহীদ এবং শিরক, তাওহীদ এবং শিরক। সমাজকে বুঝানো হচ্ছে যে আমার নবীর কথা বেশি বললে, আমার নবীর প্রতি দুর্বলতা বেশি দেখালে শিরক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরক। তাওহীদের নাম দিয়ে তাওহীদ ড্যামেজ হয়ে যাবে, তাওহীদের খারাপি হবে, তাওহীদ নষ্ট হবে। এই কথা বলে নবী পাকের শানে তানকিস করা হয়েছে, আমার নবীর মাকামে মুস্তাফাকে আন্ডারএস্টিমেট করা হয়েছে। যুব সমাজের কাছে এমন ভাবে তুলে ধরা হয় আমাদের মতো, কিসের মতো? আমাদের মতো মানুষ এভাবে অনেক কথা বলে আমার নবী সাল্লাল্লাহু, যেমন লক মাজমার মধ্যে যদি আপনি বলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে কথাগুলো বলেছে, আমরা এগুলো রিপিটও করতে চাই না, গায়রতে ঈমানের মধ্যে লাগে। যখন আপনি লক মাজমার মধ্যে দাঁড়িয়ে বলবেন উনি ABCD জানতেন না, আপনি কথাগুলো বলে যাচ্ছেন। আমি ইতোপূর্বে আপনাদেরকে বলেছি, সময়ের পরিবর্তন, সামাজিক, রাজনৈতিক, পারিবারিক এই পরিবর্তন আমাদেরকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে দিয়েছে। আমরা সহযোগিতার হাত ছেড়ে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়েছি। আমরা অতিরিক্ত জনবাদী হওয়ার কারণে আমাদের থেকে আদব হারিয়ে যাচ্ছে। আমরা আমাদের প্রজন্ম মা বাবাকে যেভাবে সম্মান করতাম, সেই সম্মান এখন নতুন প্রজন্ম তাদের মা বাবাকে করতে পারছে না। মনে রাখবেন, মা বাবাকে অসম্মান করলে আপনি বেয়াদব, আমার নবীকে অসম্মান করলে বেয়াদবি হয় না, কুফর হয়। কি হয়? কুফর হয়ে যায়, বান্দা ঈমান থেকে খারিজ হয়ে যায়। সেই কারণে আমার নবী যেহেতু মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ, মুসলমানদের ঈমানের রাজধানী মদিনা শরীফ, এবং এই ষড়যন্ত্র এত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আপনাকে বোঝানো হচ্ছে হজের মধ্যে গেলে মদিনা শরীফ যেতে হয় না। ঘটনা আস্তে আস্তে কতটুকুন পর্যন্ত এসে গেছে দেখেন। আমাকে বলা হচ্ছে যে হুজুর, ডু ইউ থিংক দ্যাট গোয়িং টু মদিনা শরীফ ইজ পার্ট অফ হজ? মদিনা শরীফে যাওয়া কি হজের অংশ? এখন মুসলমানের ছেলে
এই প্রজন্মের ছেলে কি আকীদা তাদেরকে শিখিয়েছেন, কি কথা তাদেরকে বলেছেন। এই প্রজন্মের ছেলে আমাকে জিজ্ঞেস করে, হুজুর মদিনা শরীফে যাওয়া কি হজের অংশ? আপনারা বুঝতে পারছেন ঘটনা? আমি বললাম মদিনা শরীফে যাওয়া অবশ্যই হজের অংশ না। মদিনা শরীফে যাওয়া হজের অংশ হবে কেন? মদিনা শরীফে যাওয়া তো ঈমানের অংশ। মদিনা শরীফে যাওয়া ঈমানের অংশ, হজের অংশ হবে কেন? হজ আমলের নাম, মদিনা শরীফ আপনার ঈমানের নাম। সেটা আপনি ঈমানকে জিজ্ঞেস করেন। ঈমান বলছে সিহাসিত্তার হাদিসে মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। সাপ যেমন নিজেকে বাঁচানোর জন্য গর্তে ঢুকে পড়ে, গর্তের দিকে পলায়ন পর হয়, গর্তের দিকে পলায়ন করে, সেইভাবে ঈমান নিজেকে বাঁচানোর জন্য মদিনা শরীফের দিকে পলায়ন করবে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করি, এটা যখন আমি পড়ি আমার ভিতর ভেঙে চৌচির হয়। আমি নিজেকে নিজে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি মুসলমান থাকবে না, মাদ্রাসা থাকবে না, লাইব্রেরি থাকবে না, মসজিদ থাকবে না? তাহলে ঈমান মদিনা শরীফের দিকে কেন চলে যাবে? আরেক হাদিস আমাদেরকে সেই উত্তর দেয়। এটা বুখারী মুসলিমের রওয়ায়াত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম বলছেন, সায়াখরুজু নাস ফি আখিরিজ জামান, শেষ জামানায় কিছু মানুষের উদ্ভব হবে, বয়সে কম হবে, ব্রেইন ওয়াশড হবে, আহদাসুল আসনান সুফাহাউল আহলাম, ব্রেইন ওয়াশড হবে, কম বয়সের হবে, কোরআন হাদিস থেকে কথা বলবে, লা ইউজাবিজু ঈমানুহুম হানাজিরাহুম, ঈমান কণ্ঠনালীর ভিতরে ঢুকবে না। ঈমান কণ্ঠনালীর ভিতরে না ঢুকলে ঈমান হবে না। কেন? আমাদের এই উপরের মধ্যে তিনটা অংশ আছে। কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে গলার নিচে এই অংশ, এই অংশটা, এটাকে বলে কলব। কি কলব? এটা মহব্বত এবং ঘৃণা, মহব্বত এবং ঘৃণা এই জায়গায় জন্মগ্রহণ করে। আপনি ব্রেন দিয়ে কাউকে ঘৃণা করতে পারবেন না। ঘৃণা এখান থেকে, মহব্বত এখান থেকে, ভদ্রতা এখান থেকে, অহংকার এখান থেকে, সহনশীলতা এখান থেকে, অধৈর্য এখান থেকে। সব কিছুর খামির তৈরি হয় কলবের বর্তনে। আরেকটা হচ্ছে মুখ, এটা ডেলিভারি সেন্টার। মুখ দিয়ে সেন্টেন্স বানাইতে পারবেন না। সেন্টেন্সের প্রডিউসিং সেন্টার হচ্ছে ব্রেইন। ব্রেইনে বানান, মুখে ডেলিভারি দেন, আর কলব দিয়ে সেখানে মহব্বত বা ঘৃণা লাগান। তো ঈমানের জায়গা ব্রেইন না, ঈমানের জায়গা এটা, ঈমানের জায়গা এটা। তো ঈমান যদি এখানে আসতে না পারে তো ঈমান হবে না। আমার নবী বলছে, দেখেন তারা, তাদের ঈমান কণ্ঠনালীর ভিতরে যাবে না। এই হাদিস। আরেক হাদিসের মধ্যে আমার নবী বলছেন, সাতাকুনু দুআ আলা আবওয়াবে জাহান্নাম, কিছুদিন পরে কিছু দাঈ ইলাল্লাহ আসবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে, আল্লাহর রাস্তা বলে বলে মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? আলা আবওয়াবে জাহান্নাম, জাহান্নামের দরজায় দাঁড়ানো। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আমার নবী বলছেন, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এই হাদিসের বর্ণনাকারী, আমার নবী বলছেন, সাতাকুনু দুআ, দাঈর বহুবচন দুআ, মানে আল্লাহর রাস্তায় মানুষকে ডাকবে। কোথায় দাঁড়ানো? জাহান্নামের দরজায়। তো নবী ছিলেন। আমার নবীর চোখ দেখতে আমাদের মতো হলেও আমার নবী তো সামনেও দেখতেন, পিছনেও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন, চলতে চলতে জান্নাতের দরজাও দেখতেন। সূর্য গ্রহণের নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আমার নবী একটু পিছনে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সূর্য গ্রহণের নামাজ হচ্ছে, আপনি পিছনের দিকে চলে আসছেন, হঠাৎ করে হাত বাড়ালেন, কি ঘটনা ইয়া রাসূলুল্লাহ? জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, জান্নাত থেকে একটা ফ্রুট নিতে চেয়েছিলাম, যদি এই ফ্রুট নিয়ে নিতাম কিয়ামত পর্যন্ত তোমরা এটা খেতে পারতা, শেষ হতো না। তো নবী, আমার নবী দেখছেন জাহান্নামের দরজায় দাঁড়ানো, আমি দেখছি মসজিদে, আমি দেখছি মাদ্রাসায়, আমি দেখছি টিভিতে বসে দাওয়াত দিচ্ছে, মিলাদুন নবীর মিলাদের মধ্যে বসে, সিরাতুন নবীর মাহফিলে বসে বসে কথা বলছে, কিন্তু আমার নবী বলছে আলা আবওয়াবে জাহান্নাম। হযরত হুযায়ফা, অদ্ভুত ব্যাপার ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা চিনব কি করে? আমাকে কিছু সিম্পটম বলেন। আমার নবী বলছেন, সিম্পটম আর কি বলবো, দেখতে তো আমাদের মতো, দেখতে
তো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে গাইড করেন, আমি কোথায় যাব? আমার নবী বলছেন যখন এই অবস্থা হবে তখন আমার উম্মতের সংখ্যাগরিষ্ঠ যেখানে থাকবে তুমিও সেখানে থাকবা। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ যদি বুঝতে না পারি সংখ্যাগরিষ্ঠ কারা? আমার নবী বলছেন ফাতাজিল তিলকাল ফিরাক কুল্লাহা, তখন সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে যাও, ঘরের মধ্যে থাকো, আল্লাহ আল্লাহ করে গাছের শিকড়কেও যদি জীবন ধারণ করতে হয় করে পৃথিবী থেকে চলে যাও, পৃথিবী থেকে চলে যাও, তবুও ঈমানকে ফিতনার শিকার হতে দিও না। এখন এই একটা জামানার মধ্যে আমার নবী বলেছেন তো ঈমান কেন চলে যাচ্ছে? আমার ভাইয়েরা, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, কুতুবখানাও থাকবে, কিন্তু তাওহীদের নাম দিয়ে দিয়ে রিসালাতের উপর এত জুলুম করা হবে, ঈমান আর আপনার এখানে থাকবে না। ঈমান যেখান থেকে এসেছে মদিনা, ঈমানের রাজধানী মদিনা শরীফে চলে যাবে। ঠিক আপনারা বুঝতে পেরেছেন? ঈমানকে এখন জিজ্ঞেস করেন, ও ঈমান মক্কা শরীফে গেলেন না কেন, মদিনা শরীফে কেন গেলেন? এই জবাব তো আমরা দিতে পারবো না। আমার নবী গায়েবের সংবাদদাতা, আমার নবী এসে বলেছেন ঈমান মদিনা শরীফে চলে যাবে, আমরা বলছি ঈমান মদিনা শরীফে চলে যাবে। তবে এতটুকুন তো বুঝছি যে আমার নবীর নাম হচ্ছে ঈমান। ঠিক, আমার নবী ঈমান, আমার নবীর সাথে ইয়েস বললে ঈমান, নো বললে ঈমান থেকে খারিজ। আপনারা বুঝতে পেরেছেন? ঠিক, এই বড় ষড়যন্ত্র করে যুব সমাজের মধ্যে ফিতনার সৃষ্টি করা হয়েছে। এখন নতুন নতুন বিষয় আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, অনেক মানুষ আমাকে শুনছেন, আপনারা আমাকে চেনেন, কাউকে ছোট করা, খাটো করা, সমালোচনা করা, এগুলার মন মেজাজ আল্লাহ আমাদেরকে দান করে নাই। আমি শুধু যে জিনিসটা বুঝেছি সেটা আপনার সম্মুখে তুলে ধরছি। আপনি আমার সাথে একমত হবেন এই আশা আমি করি না, আপনি দ্বিমত করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমি কথা যেগুলো বলছি আপনি ঘরের মধ্যে গিয়ে একবার চিন্তা করবেন। চিন্তা করে যদি মনে হয় এগুলা কিনার মতো জিনিস কিনবেন, না কিনলে আমার জিনিস আমাকে দিয়ে দিলেন, আমি এখানে বিক্রি করতে না পারলে আরেক বাজারে বিক্রি করব। আপনার যেমন ক্রেতার অভাব নাই আমারও বিক্রেতার, আপনার যেমন বিক্রেতার অভাব নাই আমারও ক্রেতার অভাব নাই, আমি আরেক বাজারে বিক্রি করব। আপনারা বুঝতে পেরেছেন? মনে রাখবেন, আমিন জোরে বলা, হাত তোলা, উঠানামা করা, এটা উম্মতে মুসলিমা গত 1400 বছর ধরে প্র্যাকটিস করে আসছে। উম্মতে মুসলিমার মধ্যে কখনো ফাসাদ ফিতনা হয় নাই, কিন্তু আমার ভাই আপনার মাধ্যমে হচ্ছে। যেহেতু হচ্ছে আমি বুঝে নিতে বাধ্য হচ্ছি, আপনার মূল টার্গেট হাত তোলা, নামা, আমিন না। বুঝতে পেরেছেন? আপনার মূল টার্গেট অন্য জায়গায়। এগুলো এভাবে তৈরি করা হয়েছে মুসলিম উম্মার মধ্যে নতুন প্রজন্মকে কনফিউজ করার জন্য। আমার ভাইরা, ধর্ম ছাড়া আপনি বাঁচতে পারবেন না। ধর্ম ছাড়া পৃথিবীতে যদি শান্তি সম্ভব হতো, ইউরোপ শান্তির বাণী, শান্তির বাতাস ইউরোপে বয়ে যেত। আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জায়গা হতো। এত টাকা পয়সা যাদের হাতে থাকে তারা পৃথিবীর সবচেয়ে বেশি আত্মহত্যা করে, তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাশ, হতাশায় আক্রান্ত, ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড। মনে রাখবেন, আপনি ধর্ম ছাড়া বাঁচতে পারবেন না। কিন্তু দ্বীনি দাওয়াত যখন দিবেন, সেই দাওয়াতের মধ্যে যদি মোহাব্বত না থাকে, ইশকে রাসূল না থাকে, ইশকে আহলে বাইত না থাকে, তাজিমে সাহাবা নিসবতে আউলিয়া না থাকে, তাহলে আপনি দ্বীনের নাম দিয়ে আমাদের এই ছেলেগুলাকে উগ্রবাদিতার দিকে ধাবিত করবেন। আপনারা বুঝতে পেরেছেন? করোনার একটা সলিউশন আমরা বের করেছি, কিন্তু উগ্রবাদিতার কোনো সলিউশন নাই। উগ্রবাদিতার সলিউশন হচ্ছে বেশি বেশি ঈদে মিলাদুন্নবী করা। যত আমার নবীর মোহাব্বত যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন, আউলিয়া ইকরামের নিসবত যুবকের অন্তরের মধ্যে ঢুকাতে পারবেন, আপনি যুব সমাজকে উগ্রবাদিতা থেকে রক্ষা করতে পারবেন। নতুবা সমাজকে কোনোভাবে উগ্রবাদী হতে দেয়া যাবে না। বাংলাদেশ একটা দারুণ দেশ, অসম্ভব সম্ভাবনাময়ী একটা দেশ। আমরা যদি কিছুটা জিনিস প্র্যাকটিস করি, ভদ্রতা, নম্রতা, উদারতা, সহনশীলতা, যেই চরিত্র আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ও ভাই সারা জিন্দেগি আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, উম্মত মিথ্যা বলা যাবে না,
উম্মত ওয়াদা ভঙ্গ করা যাবে না, উম্মত চুরি করা যাবে না, উম্মত ফিতনা ফাসাদ করা যাবে না, উম্মত মানুষকে সহযোগিতা করতে হবে, উম্মত হিংসা করা যাবে না। আমার নবী সারা জিন্দেগি উম্মতকে এই তালিম দিয়েছেন। আমরা যদি এগুলো রপ্ত করতে পারি, বাংলাদেশ, পৃথিবীর মানুষ এই দেশে এসে থাকবে। সেই কারণে এই দেশকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। তোর মধ্যে একটা ষড়যন্ত্র হচ্ছে তাওহীদের নাম দিয়ে দিয়ে, বেদাতের নাম দিয়ে দিয়ে শানের রিসালাতের গোড়া কেটে দেওয়া এবং এই আন্দাজে দ্বীন প্রচার করে নতুন প্রজন্মকে উগ্রবাদিতার দিকে ঠেলে দেওয়া। বুঝতে পেরেছেন আপনারা? এই মেসেজ নিয়ে শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমার ভাইয়েরা, আল্লামা ইকবাল বলছে যে গরিব হতে পারে কিন্তু সবুজ গম্বুজের একটা আওয়াজ পুরা পৃথিবীর মুসলমানকে এক করে দিতে পারে। এটা আপনারা বুঝার চেষ্টা করবেন। বাকি আপনার ইচ্ছা, আমিন জোরে বলবেন, আস্তে বলবেন, সেটা আপনার বিষয়। কিন্তু ধরে নেন আপনার মাধ্যমে মসজিদে ফিতনা হচ্ছে কিনা। আমার নবী বলছে উম্মতের বেশিরভাগের সাথে থাকতে। আপনাকে বলি, এখনো উম্মতের 99% মানুষ মাযহাব অনুসরণ করে। আপনি যদি আমার রাসূলের কথা, আপনার কার কথা শুনবো? আমার নবী বলছেন উম্মতের বেশিরভাগ যেখানে সেখানে থাকতে। আর আপনি বলছেন আপনি সত্য, আপনি আপনারটা নিয়ে থাকেন। কিন্তু আমি আপনাকে একটা মেসেজ দিয়ে যাই, আপনার মাধ্যমে ফিতনা হচ্ছে। পুরা মুসলিম মিল্লাতের মসজিদে মসজিদে মারামারি হচ্ছে শুধুমাত্র এই মাযহাব, এই সমস্ত এগুলা নিয়ে। টার্গেটের কেন্দ্রবিন্দু বানানো হয়েছে মদিনা শরীফকে। একজন এসে বলে নবী আমার মতো তোমার মতো মদিনা শরীফে যাওয়া হজের অংশ না, বড় ভাই ছোট ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরেক দল এসে বলে নবী আখেরি নবী না। আরেক দল এসে বলে নবীর সুন্নতের কোনো লিগ্যাল ভ্যালিডিটি নাই। সব ষড়যন্ত্রের মূল মদিনায়ে মুনাওয়ারা, সব ষড়যন্ত্রের মূল মদিনায়ে মুনাওয়ারা। এখন আসেন, আমরা দেখি সব সময় আমরা বেদাত, তাওহীদ, এই তাওহীদের ডিস্টার্ব হয়ে যাচ্ছে এই কথা বলে বলে নতুন প্রজন্মকে রং মেসেজ দেই। আমরা এখন দেখি নবী কাকে বলে। এটা বললে, এটা বুঝলে আমরা বুঝতে পারবো নবী পাককে কোন জায়গার মধ্যে আল্লাহ রেখেছে। আপনি কি আপনার চশমা দিয়ে দেখবেন, না আমার নবীকে আল্লাহ যে চশমা দিয়ে দেখাতে চেয়েছেন সে চশমা দিয়ে দেখবেন? যে চশমা দিয়ে আল্লাহ দেখাতে চেয়েছেন সেই চশমা দিয়ে দেখবেন। মনে রাখবেন, নবীকে নবী বলা হচ্ছে, তাইলে নবীর একটা নিশ্চয় অর্থ আছে। যে অর্থ ওই ব্যক্তির মধ্যে পাওয়া যাওয়ার কারণে তাকে নবী বলা হচ্ছে। আমাদেরকে কি বলা হয়? ইনসান। কি বলা হয়? ইনসান। তাইলে আমাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যের মিলের কারণে আমাদেরকে ইনসান বলা হচ্ছে। দুইটা কারণে বলা হয়। একটা হচ্ছে আমরা অতিমাত্রায় ভুলে যাই। কি ভুলে যাই? আল্লাহ যে আমাকে রিজিক দেন, আল্লাহ যে আমার স্রষ্টা, রূঢ় জগতে আল্লাহকে যে আমরা স্রষ্টা হিসেবে মেনে নিয়েছি, এই পুরো বিষয়টা ভুলে, কবর ভুলে, হাসর ভুলে আমরা আমাদের নফসের গোলামিতে মত্ত হয়ে গেছি। আমরা ভুলে স্বর্গে বাস করি। হঠাৎ করে যখন শরীর খারাপ হয়, হঠাৎ করে যখন বুঝতে পারি আখেরি সময়, তখন আমাদের হুঁশ হয়। তখন হুঁশ হলেও আর কোনো কিছু করার থাকে না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অংশ। আমাদের মধ্যে অনেক মানুষ যারা খন্দুরা দরবারের মধ্যে শায়িত আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে জান প্রাণ দিয়ে মহব্বত করতেন। তাদের এই মহব্বতের কারণে মানুষকে কি বলা হয়? ইনসান। কি বলা হয়? ইনসান। কি আমাদের বেশিরভাগ লোক ভুলে যায়, ভুলের কারণে কিছু কিছু লোক আল্লাহকে অতি মাত্রায় মহব্বত করেন। সেই কারণে মানুষকে কি বলা হয়? ইনসান। ঈমানকে ঈমান কেন বলা হয়? কোন কারণ তো আছে। ঈমান আমন থেকে, আলিফ মিম নুন, আমন, নিরাপত্তা, স্থিরতা, শান্তি। আমন মানে কি? শান্তি, নিরাপত্তা, স্থিরতা। এখন কোন নিরাপত্তা, কোন স্থিরতার কারণে ঈমানকে ঈমান বলা হয় দেখতে হবে না? মনে রাখবেন, আমাদের জীবনের মধ্যে কিছু প্রশ্ন আছে, যেই প্রশ্নের উত্তর পৃথিবীর কোন মানুষ আপনাকে দিতে পারে না। আমি কোত্থেকে এসেছি, কেন এসেছি, কোথায় যাব,
যিনি পাঠিয়েছেন উনি কেন পাঠিয়েছেন, আমার ভিতরে কি এমন জিনিস আছে যেটা বের হয়ে গেলে আমি নাই হয়ে যাই, যেটা বের হয়ে যায় ওইটা দেখতে কেমন, ওইটা কোথায় থাকে, আমাকে যখন মাটির মধ্যে সংসারিত করা হয় আমি কি পচে গলে যাব? যদি পচে গলে যাই, জিয়ারত করতে কেন বলা হয়েছে? যিনি জিয়ারত করতে আসেন উনি সালাম কেন দেন যদি আমি পচে গলে যাই? আমি যেখান থেকে এসেছি সেখানে আবার যাব কিনা, আমার সাথে সেখানকার সম্পর্ক কি? অনেক প্রশ্ন না? ভালো কি মন্দ কি? মানুষের বোনকে বিয়ে করি, আমার বোনকে আমি বিয়ে করি। আমাদের এক ভাই লন্ডনের মধ্যে বোধ যৌক্তিকারী, অনেক লজিক্যাল, বুদ্ধিমান, বুঝতে পেরেছেন? ধর্ম এটা সোনা জিনিস। কি জিনিস? সোনা জিনিস। আমরা সোনা জিনিসে কান দেই না। হ্যালো, মাশাআল্লাহ, বহুত বড় কথা না? আচ্ছা, আপনি বিয়ে করেছেন? বলে করেছি। তো যাকে বিয়ে করেছেন উনি আরেকজনের বোন? হ্যাঁ। তো আরেকজনের বোনকে বিয়ে করলেন, নিজের বোনকে বিয়ে করলেন না? যে জুলুম হয়ে গেল না? কেন করলেন না? কি কারণে করলেন না? কোন উত্তর নাই। আপনি বলবেন হুজুর বিতর গ্রহণ করে না। এই বিতর যেটা দিয়েছেন, যিনি দিয়েছেন উনাকে আল্লাহ বলে, যেটা দিয়েছে এটাকে ধর্ম বলে। আপনি বুঝতে পেরেছেন? যেটা আপনি বলছেন না দিলের আওয়াজ, কিসের আওয়াজ? অন্তরের আওয়াজ। এই অন্তরের আওয়াজকে ধর্ম বলে। যিনি দান করেছেন উনাকে আল্লাহ বলে। বুঝতে পেরেছেন? আপনি একবারে এত বড় স্মার্ট, না দেখলে বিশ্বাস করেন না। তো বাবারা যে বাবাকে যে বাবা বলছেন সেটাও কিন্তু শুনে বলছেন। কোন মায়ের ছেলে দেখে নাই ওনার বাবাকে দুনিয়াতে আসার পর মা পরিচয় করিয়ে দিয়েছে, সমাজ পরিচয় করিয়ে দিয়েছে, আত্মীয় স্বজন পরিচয় করিয়ে দিয়েছে, এটা আমার বাবা, সেই কারণে বাবা। বুঝতে পেরেছেন? কিছুদিন আগে নাম বলবো না, কিছুদিন আগে আমাদের এক বড় জ্ঞানী মানুষ, বহু বড় জ্ঞানী, না দেখলে বলে বিশ্বাস হয় না, না দেখলে বিশ্বাস হয় না, দেখে বিশ্বাস করতে হবে। তো আমি বললাম হুজুর না দেখে যদি বিশ্বাস না হয়, তো না দেখে তো সবাই বিশ্বাস করে, আপনিও করেন, যারা বিজ্ঞানী তারাও তো করেন। তো কি বলেন, বিজ্ঞান না দেখে বিশ্বাস করে? এ কথা আপনাকে কে বললো? আল্লাহ, এখন আপনি বলবেন, নিজে নিজে বলবেন। তো কেমনে? আল্লাহ, ভিটামিন কোনদিন দেখছেন স্যার? আপনারা কেউ দেখছেন ভিটামিন? না। তা আপনি বলছেন আপনি না দেখে বিশ্বাস করেন না, তো এখন তো বিশ্বাস করলেন। মধ্যাকর্ষণ শক্তি বলে না, মধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রেভিটেশন, যিনি আবিষ্কার করেছেন নিউটন সাহেব, উনি জিন্দেগিতে দেখেছেন এটা কেমন দেখতে? পৃথিবীতে যারা মধ্যাকর্ষণ শক্তির কথা বলে তারা কখনো দেখেছে এটা দেখতে কেমন? ক্যালোরি বলেন, ভিটামিন বলেন, প্রোটিন বলেন, হুজুর শাক খাইয়েন বেশি বেশি, শাকের মধ্যে ভিটামিন প্রোটিন আছে। তো ভিটামিন প্রোটিন আপনি কোনোদিন দেখছেন? তো দেখতে হয় না। তো আপনার ভিতরে যে শক্তি এসেছে এটাই প্রমাণ করে। তো শক্তির কারণে ভিটামিন যেমন বিশ্বাস করেছে, রাত দিন এবং পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি। তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, ফরমানে জুরে আরো বল, ফরমানে জুরে আরো বল, নারে তাকবীর। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আপনি যেমন একটা জিনিস দেখে আরেকটা জিনিসকে বিশ্বাস করেছেন, মানে অ্যাকশনটা দেখেছেন না, অ্যাকশন দেখেন নাই তো রিঅ্যাকশন দেখেছেন, রিঅ্যাকশনটা দেখে অ্যাকশন বিশ্বাস করেছেন। আমিও রিঅ্যাকশন দেখে অ্যাকশন বিশ্বাস করেছি। বুঝতে পেরেছেন আপনারা? পুরো বিষয়টা বুঝে এসেছে। আপনাদেরকে বলতে চাচ্ছি, এতগুলো প্রশ্ন আপনারা জানেন বিশ্বে অনেক মানুষ আত্মহত্যা করে শুধুমাত্র এই প্রশ্নগুলা নিয়ে। কোত্থেকে আসলাম, কোথায় যাব, কেন যাব, কেন মারা যাব, কেন কবরের নিচে যাব, কেন আমার মাকে কবর দিতে হবে, কেন আমার মা চলে যাবে, কোথায় গেল, কি গেল, এই প্রশ্নগুলোর কারণে পৃথিবীতে অনেক মানুষ আত্মহত্যা করে। পৃথিবীর কারো কাছে কোনো উত্তর নাই, সবাই ঘোরাফেরা করে, কারো কাছে কোনো উত্তর নাই যে আপনি
প্রশ্ন করতে 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 যখন টায়ার্ড হয়ে গেছেন, গাছের নিচে বসলেন, উপর থেকে আওয়াজ আসছে, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। কোরআনের আওয়াজ, কোরআন বলছে আসো আমি বলি তোমাকে, এটা এটা রু, এটাকে রু বলে, কবরে এটা হয়, তুমি এই জায়গা থেকে আসছো, কবরের মধ্যে এটা হবে, অতঃপর পুনরুত্থান দিবস হবে, এভাবে তুমি দাঁড়াবে, তোমার সাথে এই ব্যক্তি থাকবে, কবরে সালাম দিবে, এই কারণে সালাম দিবে। এই তাবৎ জিনিসগুলো যখন বুঝেন, আপনার ভিতরে একটা স্থিরতা আসে, একটা শান্তি আসে। এই স্থিরতা এবং শান্তির কারণে আমাদের এই ধর্ম বিশ্বাসকে ঈমান বলে। কি বলে? ঈমান। বুঝতে পেরেছেন? তাইলে প্রত্যেক শব্দের পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। ঈমান তো বুঝলাম, ইনসানও বুঝলাম, ওয়ালি আছে না ওয়ালি? আপনারা বলেন না ওয়ালি? তো ওয়ালিকে ওয়ালি বলারও তো কারণ আছে, যেভাবে কোরআনকে কোরআন বলার কারণ আছে। কোন কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন, আপনার নাম কোরআন কেন? একটা প্রশ্ন না? কারণ তো আছে, এমনি এমনি তার কোরআন হয় নাই। কোরআন শব্দটির 4টা এমন মূল শব্দ আছে যেখান থেকে কোরআন শব্দটি বের হয়েছে, যেখান থেকে মূল শব্দটি বের হয়েছে। তোর মধ্যে একটা শব্দ হচ্ছে কারানা, কফ র নুন, বলা হচ্ছে কারানা, এখান থেকে কোরআন বের হয়েছে। কারানা মানে জামা, জামা মানে একত্রিত করা, জমা করা। তো জমা করার সাথে কোরআনের সম্পর্ক কি আছে? কি আছে? তো ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা তিবিয়ানুল লিকুল্লি শাই। তো কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে পূর্বাপর সমস্ত জ্ঞানকে একীভূত করে কোরআনের মধ্যে জমা করা হয়েছে। সেই কারণে কোরআনকে কোরআন বলে। এখন সমস্ত জ্ঞান, আল্লাহ বলছেন না ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি সব কিছুকে খুলে খুলে কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছি। তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছুর স্পষ্ট বর্ণনা কোরআনে পাকের মধ্যে রাখা হয়েছে। এবং লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, ভিজা শুষ্ক সমস্ত কিছুকে আল্লাহ কোরআনের মধ্যে রেখেছে। তাইলে সব কিছু কোরআনে জমা করা হয়েছে, সেই কারণে কোরআনকে কি বলা হয়? কোরআন। এখন সেই কোরআনকে আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। সেই কোরআন আমার আল্লাহ আমার নবীকে শিখিয়েছেন। তো কোরআন সব কিছু কোরআনের মধ্যে একীভূত করেছে। তো শিখিয়েছেন আল্লাহ, উনিও খালেকে কুল, আমার নবীকে শিখিয়েছেন। তো তবুও আমার নবীর জ্ঞান নিয়ে টানাটানি করবেন, জানে না অমুক, এগুলা বলবেন, এগুলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমার ভাইয়েরা, যুব সমাজের মধ্যে এমন ভাবে বক্তব্য রাখবেন যেন কেন আমাদের বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াত চোখে পড়ে না। আমার ভাইয়েরা, সবাই তো শাইখুল হাদিস, আমরা তো ছোটখাটো লোক। আমরা আপনাদেরকে বলে দেই, আপনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। একটা জায়গার মধ্যে শুধু বুখারী মুসলিম থেকে আমার নবী চুল মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে নিতেন, নখ মুবারক নিয়ে সংগ্রহ করতেন, থুতু মুবারক নিয়ে মুখে আর বুকে লাগাতেন, গাম মুবারক আতর হিসেবে ব্যবহার করতেন। এই হাদিসগুলো যেখানে যেখানে এসেছে সেগুলা বলে মানুষকে বলেন, আমি কথা দিচ্ছি আমি গিয়ে আপনাকে সম্মান প্রদর্শন করব, আমার সাথে আপনার মারামারি কাটাকাটি নাই। এই জায়গার মধ্যে আপনি স্কিপ করে যান। যে হাদিসের মধ্যে শানের সালাতের বর্ণনা এসেছে সেগুলো আপনারা স্কিপ করে যান। যে হাদিসের মধ্যে আমার নবীর গাম মুবারকের কথা এসেছে, নবী পাকের হাত মুবারকের বরকতের কথা এসেছে, আমার নবীর শরীর মুবারকের সুগন্ধির কথা এসেছে, আমরা স্কিপ করে যাই। উম্মতে মুসলিমাকে, নতুন প্রজন্মকে ওই মেসেজ দেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখি, মানুষকে বঞ্চিত করি। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে কোরআনকে কেন কোরআন বলা হয় বুঝলেন, ঈমানকে ঈমান কেন বলা হয় বুঝলেন।
ইনসানকে ইনসান কেন বলা হয় বুঝলেন? এখন আসেন ওলিকে ওলি কেন বলা হয়? কারণ আছে না? আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের ওলি, আল্লাহ মুমিনদের ওলি। ওলি শব্দটির অনেক অর্থ আছে, তার মধ্যে চারটা অর্থ গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ওলি শব্দটি বেলায়ত থেকে, অর্থ হচ্ছে নুসরত, সহযোগিতা, কাফালত, তত্ত্বাবধান। যার সৌদি আরবের মধ্যে আপনারা গেলে যিনি আপনার মালিক থাকেন ওনাকে কি বলেন? কাফিল। কি বলে? কাফিল। কাফালত করে, আপনার সব কিছু ওনার উপর নির্ভর করে। ইচ্ছে করলে রাখবে, ইচ্ছে করলে বিসমিল্লাহ করে পাঠিয়ে দেবে, ঠিক না? তো ওলি শব্দটি বেলায়ত থেকে। এটার একটা অর্থ হচ্ছে নুসরত, সহযোগিতা, আর একটা অর্থ হচ্ছে কাফালত, তত্ত্বাবধান, দেখভাল, দেখাশোনা করা। আর একটা অর্থ হচ্ছে মহাব্বত। কি জিনিস? মহাব্বত, প্রেম, ভালোবাসা। আর একটা অর্থ হচ্ছে কুরবত, নৈকট্য। এখন এই চারটা অর্থের সাথে ওলির সম্পর্ক কি, যে কারণে ওলিকে ওলি বলা হয়। আমি এই চারটা অর্থের মধ্যে গেলে অনেক সময় লেগে যাবে। আমি শুধু কুরবতটা নেই। কিটা? কুরবত। আল্লাহ মুমিনদের ওলি। কেন? আল্লাহ মুমিনদের কাছে, নিকটে। কতটুকু নিকটে? ৬০ রোগেরও নিকটে।